সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে হপারের ওই সাইডে একটি জালালপুর এলাকা রয়েছেন। সেই এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ভাইদানির কিন্তু ভিডিও করতেছি, কারণ এই ভাইদানিরা কিন্তু এইখানে রয়েছেন, কারণ তাদের কিন্তু ঘরবাড়ি নাই। তারা জমিতে কিন্তু ঘর বেঁধে থাকতেছে। প্রায় 10-12টা ফ্যামিলি কিন্তু এখানে রয়েছে, কারণ তাদের জায়গা যে ভিটা মাটি কিচ্ছু নাই, বলতে থাকার মতো কোনো জায়গা নাই। তারা এখানে কোন একজন সরকারি জায়গাতে কিন্তু তারা এই বসবাস করতেছে। সেখানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভাঙা ঘরে কিন্তু তারা দিন রাত থেকে দিন পার করতেছে, কারণ তাদের জায়গা নাই থেকে কিন্তু তারা অসহায়। দেখতে পাচ্ছেন যে আরও অনেকটি সাথে কিন্তু আরেকটি করে দেখা যাচ্ছে, কারণ অনেক দরিদ্র মানুষ তারা খুবই অসহায় রয়েছেন। কারণ তাদের একটাই কথা যে আমাদের মাথার উপরে যেন ভাঙা হোক, যেটাই হোক, আমাদের মাথার উপরে যেন একটা চাল থাকে। সেই চাল দেওয়ার জন্য যতটুকু তারা সামর্থ্য করেছে ততটুকু দিয়ে কিন্তু একটি ঘর বানিয়ে তারা সেই ঘরে কিন্তু বসবাস করতেছে। আর তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে। তারা যে পারে যতটুকু যে পারতেছে বলতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরাও একটু আল মুস্তফা ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু তাদের হাতে কিছু মাংস তুলে দিচ্ছি। আপনারা চাইলে তাদের মানবতার হাত বাড়াইতে পারেন তাদের প্রতি, কারণ তারা অনেক অসহায়। দেখতে পাচ্ছেন যে গড়টিতে রয়েছেন, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর গড়টি কিন্তু একদম ভাঙাচাঙা ময়লার ভিতরে, কিন্তু তারপরও তারা যে একটি গড়ের সানির নিচে তারা বসবাস হয়েছে তাতেই তারা খুশিতে আনন্দে আছে। কারণ তারপরও তারা খুশিতে আছে, কারণ একটি মাথার উপরে একটি সানি আছে। দেখেন, আমরা যারা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, যারা আমরা টাউনে থাকতেছি, ঘর ভাড়া দিতেছি, কিন্তু খাইতেছি, চলাফেরা করতেছি, তারা কিন্তু তাও পারতেছে না। অনেকেই যারা ভাইদানির তো ব্যবসা জানে, তারা ভাইদানির রুজি সারাদিনে রুজি রোজগার করে যারা করে, তারা তো মোটামুটি চলতেছে। তারপরেও যে তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আপনারা যে যেখান থেকে পারেন তাদের হাতে মানবতার হাত বাড়িয়ে তাদের সাহায্য তুলে দেন তাদের হাতে। অনেক মানুষে দিচ্ছে। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর মানবতার হাত বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।